একটা দিনকে খুব বেশি স্পেশাল বানানোর জন্য কাছের মানুষগুলোই যথেষ্ট। আজকেও আমার বাসায় আমার ফ্যামিলির সবাই আসবে, তাদের জন্য কি কি স্পেশাল আয়োজন করলাম আর আমি কেনই বা তাদেরকে আমার বাসায় ডাকলাম সবকিছু নিয়েই কিন্তু থাকছে আজকের আমার এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সকাল সকাল পাগলটাকে উঠিয়ে দিলাম, বললাম যাও মুরগি জবাই করে নিয়ে এসো। আমাদের পালা মুরগিগুলোর মধ্যে আজকে 2টা মুরগি আমরা জবাই দিচ্ছি। এতদিন ধরে মুরগিগুলোকে পেলেছি, খাওয়া হয়নি। আজকে চিন্তা করলাম যেহেতু বাসায় সবাই আসবে তাই মুরগি 2টা জবাই দেই। মুরগিগুলোকে জবাই দেওয়া দেখে গ্রামের কথা মনে পড়ে গেল। দাদুর বাড়িতে যখন বেড়াতে যেতাম, যখনই যার বাসায় দাওয়াত খেতে যেতাম তখনই তারা পালিত মুরগি এরকম করে জবাই করে আমাদেরকে খাওয়াতো। আজকে আমিও তাই করতেছি, আমার বাসায় মেহমান আসবে, আমিও পালিত মুরগি জবাই করে তাদেরকে খাওয়াবো। আর মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আমরা এতদিন খাইনি দেখে মুরগিগুলো আরো বেশি বড় হয়েছে। আম্মুর বাসায়, আমার বোনের বাসায় যখন মুরগি দিয়েছিলাম মুরগিগুলো অনেক ছোট ছোট ছিল। মাশাআল্লাহ আমরা যখন জবাই দিয়েছি অনেকগুলো গোছ হয়েছে মুরগিতে। যে কোনো জিনিস ঘরের ভিতরে পেলে পুষে বড় করে সেটার খাওয়ার কিন্তু স্বাদই আলাদা। যতই আমরা বাইরে থেকে জিনিস কিনে খাই না কেন, ঘরের জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম। যেমন চুলায় রান্না করলে খাবারের টেস্ট কিন্তু একরকম লাগে, আর গ্যাসের চুলায় রান্না করলে খাবারের টেস্ট অন্যরকম লাগে। ঠিক তেমনই ঘরে পালা জিনিসের স্বাদ একরকম, বাইরে থেকে কিনে খাওয়া জিনিসের স্বাদ অন্যরকম। মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে এসে এখন আমি শিং মাছগুলোকে পরিষ্কার করব। আমি শিং মাছ একদমই পছন্দ করি না, আপনাদের ভাইয়া পছন্দ করে, আবার আমার আম্মুও পছন্দ করে। তাই ভাবলাম সবাই যেহেতু আসবে শিং মাছটাকে রান্না করে দেই। শিং মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ফেললাম, এগুলোকে হালকা করে ভেজে নিব। এদিকে আমি মুরগিটাকে মাখিয়ে বসিয়ে দিব। আমি 2টা মুরগি নিয়ে নিয়েছি, মানুষ যেহেতু আমরা সবাই অনেক বেশি, এই জন্য আমাদের 2টা মুরগি লাগবে। বরাবরের মতো আজকেও মুরগিটাকে ভালো করে কষিয়ে রান্না করব, এই জন্য মাখিয়ে নিচ্ছিলাম। আমার কাছে মাখিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা মুরগিটার টেস্টটাই অন্যরকম লাগে, এই জন্য আমি এভাবেই সবসময় রান্না করি। নর্মালি যখন আমি বাসায় রান্না বান্না করি 2টা তরকারি হলে আমাদের হয়ে যায়, কিন্তু যেদিন বাসায় মেহমান আছে সেদিন একটু স্পেশাল ভাবে রান্না করতে হয়। তাই আজকেও আমি অনেক পদে রান্না করেছি। আমি কিন্তু ডাল অনেক ভালো রান্না করতে পারি, আমার ডালের প্রশংসা কিন্তু আমার ফ্যামিলির সবাই করে। এত ভালো করে বলে আমি ডাল রান্না করি, আমার ডাল রান্না খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করে আমার। যাই হোক গাইস, আপনাদের কাছে কি মনে হয় আমাকে দেখে, আমি কি এত ভালো ডাল রান্না করতে পারি? শুধু ডাল না, যে কোনো খাবারের প্রশংসাই আমি সব সময় শুনি। আমার হাজবেন্ডের কাছে, আমার আব্বু আম্মুর কাছে, তাদের কাছে প্রশংসা শুনেই তো আমার মন ভরে যায়। এত ভালো লাগে তারা যখন আমাকে বলে যে তোর প্রতিটা তরকারি অনেক বেশি টেস্টি হয় আর অনেক সুন্দর করে রান্না করিস তুই। এ ধরনের কথা শুনলেই মনটা আনন্দে ভরে যায়। তখনই ইচ্ছা করে তাদেরকে ভালো ভালো আইটেম আরো তৈরি করে করে আমি খাওয়াই। জীবনে যদি কোথাও কিছু করতে হয় তাহলে মানসিক শান্তিটা অনেক দরকার পড়ে, আর মানসিক শান্তিটা কিন্তু নিজেদের মানুষের কাছে পাওয়া যায়। আমি এখানে এই যে শিং মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি, তারপরে রান্না করে নিয়েছি। অনেকে হয়তো শিং মাছ ভাজেন না আমি জানি, কিন্তু আমরা প্রত্যেকটা মাছই ভেজে খাই। আমাদের ভাজা মাছ ছাড়া খেতে ভালোই লাগে না, তাই আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষই মাছ ভেজে রান্না করে। ধনেপাতা, টমেটো, পেঁয়াজ দিয়ে মাছটাকে ভালো করে ভুনা করে নিলাম। রান্নার কাজ মোটামুটি শেষ করে চলে এসেছি ঘরটাকে একটু গুছাতে। ঘরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে রয়েছে, অনেক দিন ধরে গুছানো হয় না, তাই চিন্তা করলাম আজকে ঘরটাকে গুছাবো, চাদরটাকে চেঞ্জ করব। আজকে একটা কম্বো সেট নিয়ে নিয়েছি, কম্বো সেটটাই বিছিয়ে দেব। আমি অনলাইন থেকে কম্বো সেটটা অর্ডার করেছিলাম, অনেকদিন হয়ে গেছে এই সেটটা আমি অর্ডার করেছি, কিন্তু কখনো বিছানোর সুযোগ হয় নাই। মিষ্টি কালার আমার খুবই ফেভারিট একটা কালার, তাই মিষ্টি কালারের মধ্যে কম্বো সেটটা নিয়েছি। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই কম্বো সেটটাই বের করে নিলাম। বাসায় কোনো মেহমান আসলে আমার সকাল সকাল ওই দিন ঘুম থেকে উঠতে হয়। অন্যান্য সময় কিন্তু আমার 12টা-1টা বেজে যায় ঘুম থেকে উঠতে, বাট যেদিন বাসায় মেহমান আসবে সেদিন আমার সকাল 7টা-8টার সময় ঘুম থেকে উঠতে হয়। সকাল সকাল উঠেই সব কাজ কমপ্লিট করতে হয়, তারপর রান্না বান্না করতে হয়, কুটা বাছা করতে হয়। আমি চাই মেহমান আসার আগে যেন সবকিছু করে রাখতে পারি, যাতে করে তাদের আসার পরে কোনো রকম সমস্যা না হয়, বা বাসায় মেহমান আসলে তাদেরকে একটু সময়ও দিতে হয়। এই জন্য রান্না বান্না কমপ্লিট থাকলে তাদেরকে সময়ও দেওয়া যায়। এই তো আমার মোটামুটি হাতের কাজ একদমই কমপ্লিট। আমি এখন ওয়েট করতেছি কাজের বুয়ার জন্য। কাজের বুয়াটা আসলে ঘরটা মুছে কাপড়গুলোকে ধুয়ে দিলে আজকের মতো কাজ একদমই কমপ্লিট। বাসায় ফোন দিয়ে শুনলাম তারা রওনা দিয়ে দিয়েছে, আসতেছে। এই ফাঁকে আমি চিন্তা করলাম যে গোসলটা সেরে নেই, যাতে করে আসলে তারা আমি একটু তাদের সময় দিতে পারি। এই তো গোসল মোসল করে চলে আসলাম আমি রান্নাঘরে। খাবারগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এখন আমি এই খাবারগুলো নিয়ে যাব, তারা অলমোস্ট চলে এসেছে। সবাই মিলে এখন আমরা খেতে বসবো। আজকের খাবারের মেনুতে কিন্তু ছিল সালাদ, সবজি, ডাল, বড় মাছ, ছোট মাছ, মুরগির মাংস, আর আমার হাজবেন্ডের আর আমার আম্মুর সব থেকে ফেভারিট
ফেভারিট মাছ শিং মাছ। খাবার দাবার বেড়ে আমি এখানে পাতিলে দুধ উঠিয়ে দিয়েছি। সবাইকে তো পায়েস খাওয়াতেই হবে, কারণ আমার পায়েসটাও আমার আব্বু অনেক বেশি পছন্দ করে। এই জন্য আমার আব্বুর জন্য স্পেশালি পায়েস রান্না করবো আজকে। আর তাদের সবাইকে এখানে ডাকার উদ্দেশ্য একটাই, আজকে আমরা এখানে সবাই মিলে মেহেদি পরবো। মেহেদির ব্লগ কিন্তু নেক্সট ডে আপনারা পেয়ে যাবেন, তাই দেখতে হলে চোখ রাখতে হবে আমার পেজে। সামনে যেহেতু আমাদের একটা প্রোগ্রাম আছে, আর কি প্রোগ্রাম আছে সেগুলো নেক্সট ব্লগে বলে দিব। এই তো সবাই মিলে এখন আমরা খেতে বসে পড়েছি। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।